এই প্রোগ্রামের সঙ্গে প্রোগ্রামের শেষ থেকে প্রোগ্রামের শুরুটা যখন আমরা করেছিলাম, খুব সুন্দরভাবে নাচের মাধ্যমে যেভাবে শিল্পীরা এই প্রোগ্রামের যথার্থতা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তার জন্য প্রথমেই আপনাদেরকে যারা শিল্পীরা, ক্ষুদ্র শিল্পীরা এখানে নাচ গান দিয়ে শুরু করেছেন, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন প্রোগ্রামের যথার্থতা কি। আমরা দেখুন, আজকের প্রোগ্রামে কিন্তু আমরা কোনো দলীয় পতাকা এখানে নেই। ভারতীয় জনতা যুব মোর্চা প্রত্যেকবার চাইছে সমাজ পরিবর্তনের কাণ্ডারি হতে। তাই আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির যিনি সভাপতি সুশান্ত দেব মহোদয়ের নেতৃত্বে আমরা একের পর এক বিভিন্ন ধরনের অনন্য কার্যক্রম করতে যাচ্ছি। আমরা চাইছি যেন সাংস্কৃতিক কর্মযজ্ঞের মাধ্যমে নেশার কবল থেকে প্রত্যেকটা যুবক যুবতী যেন দূরে থাকে। আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যেন যুবকদের আমরা মাঠমুখী করতে পারি, যুবকদের যেন আমরা সাংস্কৃতিক মুখী করতে পারি। তার জন্য রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতনের সাথে কিন্তু আমাদের কার্যক্রমের নাম দেওয়া হয়েছে এক টুকরো শান্তিনিকেতন। কেন আমরা এক টুকরো শান্তিনিকেতন দিয়েছি? আমরা চাইছি ভারতীয় জনতা যুব মোর্চার মাধ্যমে প্রত্যেকটা যুবক যুবতী ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যেন সংস্কৃতিমুখী হয়। আজকে দেখুন, এখানে যারা অভিভাবকরা আছেন, আপনাদের কচিকাঁচা শিশুরা আছে, কিংবা আপনাদের ছেলেমেয়েরা সব স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডিতে বেরিয়েছে, আপনারা লক্ষ্য রাখবেন পাশ্চাত্য দেশের কারণে, পাশ্চাত্য সংস্কৃতির মাধ্যমে যেন আমাদের ভারতীয় সংস্কৃতিকে অবলুপ্তি না হতে হয়। তার জন্য আমরা ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখার জন্য এবং রবীন্দ্র বিজড়িত যে স্মৃতিগুলি আছে সেগুলি ধরে রাখার জন্য আমরা আমাদের প্রোগ্রামের নাম দিয়েছি এক টুকরো শান্তিনিকেতন।